বললেন মুমিনদের বাধা বিপদ আসে না, কিন্তু আমরা ইসলামিক ইতিহাস এবং আমরা জগতের ইতিহাস খুলে দেখলে পরে আমরা বুঝতে পারি যে এই বালা মুসিবত যারা এক কথায় নামাজ রোজা হজ যাকাত আপনার পালন করে তাদেরই উপরে বেশি বেশি করে দেখা যায় যে আপনার বালা মুসিবত নেমে আসে। এটা আমরা লক্ষ্য করে দেখেছি নাকি বলেন বাবা? কিন্তু বেরাদার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা নামাজি হয়, রোজদার হয়, পরেশগার হয়, মুমিন হয়, মুত্তাকিন হয়, জগতের মধ্যে যদি তাদের কোনো রোগ বালা মুসিবত যদি আল্লাহ তাবারক তাআলা দেয়, তো তাদেরকে আপনার কোন রকম ভাবে বিরক্ত করার জন্য দেয় না, বরং যে আমার আল্লাহ তাবারক তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমার আল্লাহ তাবারক তাআলা পরীক্ষায় তারা পাস করছে না ফেল করছে। কথা বুঝলেন না বিরাদার? তা আমরা জগতের মধ্যে এসেছি, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী শ্রবণ করব, শোনার পরে আমাদের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। একবার জোরে সরে পড়েন, জোরে সরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আরো একবার পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিয়ানা মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে ঘোষণা করলেন, ইরশাদ করলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে বান্দারে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, পরেশগার হয়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা জগতের মধ্যে মুমিন হবে, মুত্তাকিন হবে, আল্লাহ তাবারক তাআলা তাদেরকে কত না কত রকম ভাবে পরীক্ষা করবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মধ্যে আল্লাহ তাবারক তাআলার এত ইবাদত বন্দি করেছিলেন, এত আল্লাহকে ইবাদত করে খুশি করেছিলেন। আল্লাহকে খুশি করার পরেও ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাবারক তাআলা এতবার পরীক্ষা করেছে, যতবার পরীক্ষা করেছে ততবার আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পরীক্ষাতে পাস করে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি জগতের মধ্যে আল্লাহ তাবারক তাআলার পরীক্ষা যদি পাস করে যায়, কবরে পার হয়ে যাব, ফুলসিরাতে পার হয়ে যাব, মিজানের পাল্লায় পার হয়ে যাব, আল্লাহ তাবারক তাআলা আমাদের জান্নাতবাসী করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে 63 বছর জীবন যাপন করেছিলেন। এই 63 বছর জীবনে উম্মতির জন্য কেঁদেছে। যেই দিন নবী আড়াল হয়ে গিয়েছেন পৃথিবী থেকে, সেই দিন আমার নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি বলেছে। কিয়ামতের দিনে এই গুনাহগার উম্মতিকে না লইয়া আমার দয়ার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না।
ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী শোনার জন্য আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি। কিন্তু এই জায়গায় আমরা যতগুলো মানুষ আছি রে বাবা, তাতে বোঝা যাচ্ছে যে এই গ্রামের জনসংখ্যা মনে হয় কম, নাকি বলেন? এই গ্রামের জনসংখ্যা মনে হয় কম, নাকি না বেশি আছে? যে অনেক বেশি। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন এই ঈদের বাজারে বুঝলেন গ্রামের চাইতে রোডে বেশি লোক দেখা যাচ্ছে, নাকি বলেন? গ্রামের চাইতে রোডে বেশি লোক দেখা যাচ্ছে। ঈদের নামাজের পরে আমি ঈদগাহতে ঈদের নামাজ পড়িয়ে আসার পরে 2 ঘন্টা মতো রেস্ট নিলাম। নেওয়ার পরে হঠাৎ করে আমাকে একটু ডাক্তারখানা যেতে হবে, এরকম একটা পরিস্থিতি। তা আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি, তো মনে হচ্ছে যত জোয়ান ছেলে বাড়িতে আর গ্রামে ঠাঁই নাই, সবাই বাইক নিয়ে রোডে হাজির। কথা বুঝলেন না? তারা হচ্ছে গ্যাংস্টার, একসঙ্গে 30টা 35টা 40টা করে ছেলে বুঝলেন মোটরসাইকেল, তো সোজা ভাবে চালাইছে না, উল্টা পাল্টা ভাবে, এই রোড থেকে ওই রোড, এই কোণা থেকে সেই কোণা। কথা বুঝলেন না? এইভাবে বাইক চালাচ্ছে। আমি কি আর বলবো, মনে হলো যে এই ছেলেগুলা যে ঈদের দিন বেরিয়েছে, এদের জন্য ঈদ নয়, এদের জন্য কিয়ামত। কথা বুঝলেন না? যে মনে হয় যে আজকে ঈদ, আজকে কিয়ামত, জগৎ আজকে শেষ, বাঁচার আর দরকার নাই, মরে তো যাবই, তো মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে মরি। কথা বুঝলেন না? এই জন্য মোবাইলে ফেসবুক খুললে, ইউটিউব খুললে শুধু ওই অ্যাক্সিডেন্ট কবে, ঈদের দিন, ঈদের পরের দিন। কি বুঝলেন? জীবনের মূল্য অনেক বেশি বাবারে। একটা ঈদ তুমি পড়েছো, পড়ার পরে তুমি নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছ। এখনো বহু ঈদ বাকি আছে। মোটরসাইকেলে ফুল পাওয়ারে পিকআপ দিয়ে চলাটাই ঈদের খুশি নয়। কথা কি বুঝতে পারলেন? ফুল পিকআপে গাড়ি চালানো এটাই ঈদের খুশি নয়। আজকে আমাদের যুবক ছেলেরা এমন ভাবে বাইক চালাচ্ছে, আজকে সে মারা যাবে তার কোনো সমস্যা নাই, মারা গেল গল্প শেষ। কিন্তু তার বাপ মা স্ত্রী সন্তান যারা আছে, সারা জীবন এদের একটা মনের মধ্যে, এদের একটা সংসারের মধ্যে একটা দুঃখ, একটা ব্যথা, একটা বেদনা রয়ে যাবে, নাকি বলেন? থেকে যাবে। এই জন্য আমি বলবো ভাই বাপজিরা, যারা এই রাস্তাঘাটে বেরোচ্ছেন, খুব প্রয়োজন না হলে বেরোবেন না। কারণ ওই বিদেশ থেকে এখন সব পাইলট এসেছে বুঝলেন, বিমান চালাবে, মোটরসাইকেল নয় বিমান। তো এই জন্য খুব প্রয়োজন না হলে বেরোবেন না। আর যুবকদের বলবো যে তোমাদের কোনো কাজ নাই, আমি জানি, বাড়ি থেকে বের হয়ে 500 তেল ভরে শুধু ওই 16 মাইল আর কালিয়াচক ঘোরাঘুরি, এছাড়া কাজ নাই। এই জন্য তোমরাও বেরোয় না। কারণ হলো যে জীবনের মূল্য অনেক, আল্লাহ যার যখন মওত দিয়েছে তার তখন হবে। কিন্তু কেউ যদি নিজে থেকে মওত কামনা করে, তো আল্লাহ তার তখনই মওত দিবে। কথা বললেন না? তার জীবন হয়তো 63 বছর আল্লাহ রেখেছিল, 65 বছর, 70 বছর। এখন সে জানে যে কারেন্টে হাত দিলে মারা যাব, তাহলে নিজে ইচ্ছাকৃত যদি কারেন্টে তারে হাত দেয়, তাহলে আল্লাহ তাবারাক তাআলার কাছে ও নিজে মওতের কামনা করে হাত দেয়। এই জন্য আল্লাহ বলে আমি তার কামনাকে কবুল করি এবং তাৎক্ষণিক ওর মওত দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার, এই জন্য একটু স্বাভাবিকভাবে জীবন যাপন করার আমরা চেষ্টা করব। আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমাদের পৃথিবীর মধ্যে ইবাদতের প্রতি আমাদের লক্ষ্য কম হয়ে গেছে। পৃথিবীর মধ্যে মসজিদের দিকে আমাদের লক্ষ্য কম হয়ে গেছে। মসজিদ আমাদের টালি দিয়ে বানাইতে হবে, মসজিদের মধ্যে চারখানা এসি লাগাতে হবে, মসজিদের মধ্যে জামাইয়ের মতো ইমাম রাখতে হবে। ইমাম যদি পছন্দ না হয়, কথাবার্তা যদি পছন্দ না হয়, ইমামের সুরা যদি পছন্দ না হয়, ইমামকে রাখা যাবে না। এই জন্য ইমামকে জামাইয়ের মতো পছন্দ করে রাখতে হবে। আমাদের মধ্যে ইমাম আমাদের পছন্দনীয় করতে হবে, মসজিদে ভালো বানাইতে হবে, মসজিদে এসে লাগাইতে হবে। কিন্তু মসজিদে নামাজের জন্য যাওয়া যাবে না। যদি বাবা আমাদের মানসিকতা এইরকম থাকতো, আজকে মসজিদের কাতারগুলো খালি থাকতো না। আজকে রমজান মাসে সমস্ত মসজিদের কাতারগুলো ফুল হয়ে যাইতো। আর যেই দিনই আমরা ঈদুল ফিতরের নামাজ পড়ে এসেছি, সেই দিন থেকে মসজিদের মুসল্লি যেন হারাইতে আরম্ভ হয়েছে। সেই দিন থেকে
মসজিদের মুসল্লি হারাইতে আরম্ভ হয়ে গেছে। এই জন্য ফেসবুকে বুঝলেন কিছু নোটিফিকেশন আছে, দেওয়া আছে যে ঈদের দিন থেকে মুসল্লি কিছু গায়েব হয়ে গেছে। যদি আপনারা কেউ জানতে পারেন যে কোথায় আছে, যদি ঠিকানা জানেন তো ধরে মসজিদের দিকে নিয়ে আসেন। বলে তার কি ছিল পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, আর আপনার ছিল লুঙ্গি, কথা বললেন, তো নিয়ে আসবেন মসজিদের দিকে। তো ঈদের দিন পার হয়ে গেলে আমাদের মসজিদে যাওয়ার যে প্রবণতা, যে মানসিকতা, ওটা আমাদের অনেকেরই কমে যায়। তবে বাবা কমে গেলে হবে না। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আমি পবিত্র রমজান মাস দিয়েছি মানুষের পরিবর্তনের সময়, মানুষকে পরিবর্তন করার জন্য রমজান মাস দিয়েছি। মানুষ হেদায়েত হবে এই পবিত্র রমজান মাসে। সারা মাসগুলো যেগুলো অতিবাহিত হবে, এই অতিবাহিত মাসগুলো করবে তারা ইবাদতের মাধ্যম দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি, ভাইরা আমার, মায়েরা, আমরা যে পবিত্র রমজান মাস পাইলাম, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পাইলাম, আমরা যে মুসলমান হইলাম, আমরা যে মাথায় টুপি লাগাইলাম, এইগুলো আমরা কার কাছ থেকে পেয়েছি? এইগুলো আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি। বাবাজি, ভাইরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি জগতের মধ্যে না আসতেন, আজকে নামাজ, রোজা, হজ, যাকাত তো দূরের কথা, মসজিদে আজান হইলে ওই আজানটা আমরা শুনতে পাইতাম না। নবী না আসলে মসজিদ, মাদ্রাসা আর নামাজ, রোজা তো দূরের কথা, মসজিদের আজানটাই আমরা শুনতে পাইতাম না। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম করে নবী মুস্তাফার শানে দরুদ পড়ে। কারণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়ে যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করে দিই, আমার আল্লাহ তাবারাক তাআলা বলে, আমি নবী রসিনা ওই বান্দার দোয়া আমি কোনদিন ফিরাইয়া দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নাই রে বাবা। আমার নবী তৈরি না হইলে আসমান, জমিন, কুল কায়নাত কিছুই তৈরি হইতো না। কিতাবের মধ্যে এসেছে, আব্বালু মা খলাকাল্লাহু নূরি, यानी सबसे पहले अल्लाह ताबारक ताला ने नूर को पैदा किया। আমার আল্লাহ তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছে, আর ওই নূর থেকে সারা জাহান তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো, আমি আরশে আজিমের মধ্যে একখানা নূর দেখতে পাওয়া যায়, সেই নূরখানা চমকা, সেই নূরখানা ঝলমল করে। নূর মানে জ্যোতি, নূর মানে আলো, নূর মানে আপনার জ্যোৎস্না। ওই জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই নূরখানায় আলোখানা কে কোথা থেকে আসলো? এই নূরখানা কি জিনিস আমি অনেক দিন থেকে দেখতে পাই। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হে জিবরিল শোনো রে, তোমার জন্ম কতদিন হয়েছে তুমি কি বলতে পারো? জিবরিল আলাইহিস সালাম বলে, আমার 70,000 বছর হয়ে গেছে আমার জন্ম নেওয়া। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, এ জিবরিল শোনো, তোমার 70,000 বছর হয়ে গেছে তোমার জন্ম নেওয়া, আর তোমার জন্মের 70,000 বছর আগে ওই নূরখানা আমি আল্লাহ তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল, ওই নূরখানার মানে, ওই নূরখানার সম্মান, মান আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত তার মান উঁচু করে দিয়েছি। ওই নূরখানা তৈরি না করিলে হে জিবরিল তুমি তৈরি হইতা না। ওই নূরখানা তৈরি না করলে হে জিবরিল ফেরেশতা বর্গ তৈরি হতো না। হে জিবরিল, আজকে ওই নূরখানাকে তৈরি না করিলে আজকে আমার পয়গম্বরদের তৈরি করতাম না। আজকে ওই নূরখানা তৈরি না করিলে আমি আসমান জমিন তৈরি করতাম না। আমি আল্লাহ তাবারক তাআলা আমি তৈরি করেছি। ওয়া খালাকাল আজওয়াজা, আমি আল্লাহ যাবতীয় যা কিছু তৈরি করেছি জোড়া জোড়া তৈরি করেছি। জিবরিল রে,
আমি ওই নূরখানাকে তৈরি না করিলে আমি কিছুই তৈরি করতাম না। ও জিবরিল শোনো শোনো, এর মান ও মর্যাদা আমি আল্লাহ এত উঁচু করে দিয়েছি, এত শান বাড়িয়ে দিয়েছি, এমন পর্যন্ত যতই চেষ্টা করুক না কেন এর মান ও সম্মান কমানো আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি, এমন পর্যন্ত কারোর দ্বারা আমার নবীর মান কমানো সম্ভব হবে না। ভাইরা, আজকে পৃথিবীর মধ্যে এইরকম মানুষ অনেক হয়ে গেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা শুরু করে দিয়েছে। বাবা, আজকে বলেন একজন মানুষ যদি নবীকে নিয়ে কটূক্তি করে, তাদের কটূক্তি দ্বারা আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মান ও সম্মান নিচু হয়ে যাবে না। কারণ এই নবীর মান ও সম্মানের দায়িত্ব আমি নিই নাই, আপনি নিই না, জগতের কোনো মানুষ নেয় না। এরকম দায়িত্ব খানা স্বয়ং আমার আল্লাহ নিয়েছে। জোরে বলা সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, হযরত জিবরিল আমিন আমার আল্লাহ তাবারক তাআলাকে বলতেছে, আল্লাহ গো, আজকে নূরখানার যদি মান ও সম্মান ইজ্জতকে যদি আপনি এত বাড়িয়ে দিতে পারেন, তবে আল্লাহ আজকে নূরখানাকে আমি একবার আমার সিনার মধ্যে লাগাইতে চাই, একবার নূরখানাকে লইয়া আমি একবার দেখতে চাই এত মান ও সম্মান वाला আজকে নূরখানাকে একবার আমি আমার কাছে আনতে চাই। আল্লাহ গো, আজকে যদি আমার কাছে নূরখানাকে নিতে পারি, আজকে জগতের শুধু ইতিহাসে নয়, আজকে সারা কুল কায়নাতে আমি জিবরিল আমার নাম কানা ছড়িয়ে যাবে। এবার আমার আল্লাহ তাবারক তাআলা বললেন, হে জিবরিল শোনো রে, আজকে আমার নবীর নূরখানা যে তুমি নেবে, আজকে নবীর নূরখানাকে যে তুমি চাও, আজকে আমার নবীর নূরখানাকে তুমি কোথায় রাখবে, কেমন করে সম্মান করবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, ওই নূরখানাকে নিয়ে আসা আমার অন্তরের মধ্যে রেখে দিব, আমার দিলের মধ্যে রেখে দেব, আমার মনের মধ্যে রেখে দেব। আল্লাহ আমার বুকের মধ্যে চেপে ধরব। আল্লাহ গো, আজকে নূরখানাকে একবারের জন্য আমার কাছে সঁপে দেন। আমার আল্লাহ তাবারক তাআলা বলে, হে জিবরিল শোনো রে, আজকে আমার নবীকে যদি তোমার মনের মধ্যে রাখো, আজকে যদি তোমার বুকের মধ্যে রাখো, তবু আমার নবীর মান সম্মানকে অমান্য করা হবে। অতএব জিবরিল শোনো, আজকে আমার নবীর নূরখানাকে যদি তোমার মাথার উপরে রাখো, আমি আল্লাহ তবে আমার নবীর নূরখানাকে আমি তোমার কাছে উঠায়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জিবরিলকে আমার আল্লাহ তাবারক তাআলা তৈরি করলে, ওই জিবরিলের মাথার উপরে যদি আমার নবীর নূরখানা থাকতে পারে, আজকে আমরা জগতে তিনটা জিনিস দিয়ে তৈরি, এক নম্বর হলো মাটি, দ্বিতীয় নম্বর হলো হাওয়া, তৃতীয় নম্বর হলো পানি। এই তিনটা জিনিস দিয়ে মানুষ তৈরি। ওই মানুষ যদি বলে নবী মারা গেছে, নবী না, নবী ইলমে গায়েবের সংবাদ দিতে পারে না, তবে এই মানুষের বিচার আল্লাহ কিয়ামতের দিনে অবশ্যই করবে। বাবারে, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা নূর বলে মানে না, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যারা মহব্বত করে না, ভালোবাসে না, তারা যেন আল্লাহ তাবারক তাআলাকে কিয়ামত পর্যন্ত পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর আল্লাহ বলে কোরআন পাকে, যে জন পেতে চাও আমাকে, আল্লাহ বলে কোরআন পাকে, আর যে জন পেতে চাও আমাকে, আর ধরো গিয়ে নবীর দামান খানা রে,
দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, আর নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিবানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। ও বেরাদার, আমরা যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত করতে না পারবো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমাদের অন্তরের খাতায় না রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো না। আমাদের ভাইরা, এবার হযরত জিবরিল আমিন বললেন, আল্লাহ গো, আপনি যে বলতেছেন আমার মাথার উপরে নূরখানা রাখবো, আমি মাথার উপরে রাখবো, কিন্তু আমার নবীর নূরখানাকে আমার প্রয়োজন, আমার নবীর নূরখানাকে আমি একবার নেব। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাবারক তাআলা আমার নবীর নূর মুবারক খানাকে হযরত জিবরিল আমিনের মাথার উপরে দিয়ে দিলেন। মাথার উপরে নেওয়ার পরে এবার জিবরিল আমিন যেন মিচকে হাসি দিয়ে বলতেছে, আল্লাহ আমি এখনই মাথার উপরে চাইলাম, আপনি মাথার উপরে দিয়ে দিলে, আর এখনই যদি এই নূরখানাকে উঠালেন, আমার মনের মধ্যে তৃপ্তি পাবেন না। দেখবেন বাবারে, যদি আপনার পিপাসা লাগে, এখন একটা গ্লাসে যদি পানি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত আপনি পানি পান না করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার তৃষ্ণা না মিটবে, ততক্ষণ পর্যন্ত পানি পান করে চলবে না। তৃষ্ণা না মিটিয়া যদি পানি যদি আপনার শেষ হয়ে যায়, মনটা দেখবেন খারাপ হয়ে যাবে, না যাবে না? যাবে। বাচ্চা ছেলেরা বাইকে ওঠার জন্য আব্বার কাছে, কাকার কাছে, চাচার কাছে বাইনা করে। এবার যখন বাইকে উঠবে, কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে আসার পরে যদি নামিয়ে দেন, ওই বাচ্চা কিন্তু কান্না করতে লাগবে, মানে তার জানও ভরেনি, মনও ভরেনি, পেটও ভরেনি। কথা বুঝলেন? তার কারণ হলো তার জান ভরতে হবে। এই জন্য বাবারে বাচ্চা কান্না করতে আরম্ভ করে, এই জন্য তাকে বেশিক্ষণ ঘোরাইতে হয়। আমার জিবরিল বলে, আল্লাহ গো, আমি আমার মাথায় নূরখানাকে এখনই দিলাম, আবার এখনই নামায়া নিবেন, আমার মনে তৃপ্তি পাবে না, শান্তি পাবে না। আল্লাহ বলে, জিবরিল রে, তবে কি বলতে চাও একবার বলো। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ গো, আমার আবেদনটা একবার মেনে নেন, আমার রিকোয়েস্টটা একবার আপনি মেনে নেন। এই নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্যে থেকে ঘুরে আসতে চাই। আল্লাহ গো, এই নূরখানাকে লইয়া আমি একবার জমিনের মধ্যে যাব, জমিনের মধ্যে ভ্রমণ করিয়া আবার আপনার কাছে আমি ফিরে আসব, আর ওই নূরখানাকে আবার আরশে আজিমের মধ্যে রেখে দেব। আল্লাহ বলে, জিবরিল, তোমার মনে যখন আশা আকাঙ্ক্ষা, যাও যাও যাও, এই নূরখানাকে তুমি জগতের মধ্যে নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। এবার জিবরিল আমিন বড় খুশি হইয়া আমার নবীজির নূরখানাকে মাথায় লইয়া জগতের মধ্যে আসিয়া যেন বড় আনন্দে যেন ঘোরাফেরা করতে আছে, বড় আনন্দে ঘোরাফেরা করতে আছে। বাবা, দেখবেন কিছু লোক আছে পবিত্র ঈদুল ফিতরের সময় দেখবেন নতুন পাঞ্জাবি আর নতুন জামা, নতুন প্যান্ট আর নতুন শার্ট যখন কিনা, দেখবেন অনেক মানুষ আছে দেখানোর জন্য দোকানে মাকানে আর বাজারে এখানে ওখানে এর বাড়ি ওর বাড়ি যাবে, বারবার জামাটাকে লাড়বে, বুঝলেন না? কেউ আইফোন কিনেছে, বলছে ভাই একটা চা দাও, বলছে ভাই একটা চা দাও, মানে ওই যে চা দাও মানে আইফোনটা দেখাচ্ছে ওকে, বুঝলেন না? জি, এবার চা যখন দিতে আসছে তো ও আবার দুটো আইফোনের উপরে নিয়ে এসে চা দেখাচ্ছে, তোর একটা তো আমার দুটো আছে। কথা বুঝতে পারলেন? হ্যাঁ, তো দেখবেন কেউ দেখায়, কিসের জন্য দেখায়? যে তার যেটা পাওয়ার ছিল না তার চাইতে বেশি পেয়ে গেছে, এই জন্য তার মধ্যে একটু আত্ম অহংকার চলে এসছে। কথা বুঝলেন না বেরাদার? এই জন্য দেখবেন যে অতি গর্বিত হয়ে যাবে, তার মনটা উর্বর হয়ে থাকবে। জি, জিবরিল আলাইহিস সালাম নবীকে পেয়েছেন, এর চাইতে বড় আনন্দের বিষয় জিবরিলের কাছে আর কিছু না। আমার জিবরিল আমিন আমার নবীজিকে মাথায় লইয়া পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করতে আছে। এবার ঘুরতে 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 হঠাৎ করে দেখছে যেন কিছু বাচ্চা কাচ্চা কচি কাচারা যেন পৃথিবীর মধ্যে খেলাধুলা করতে আছে। আমার জিবরিল আলাইহিস সালামের ওই খেলাধুলাটা যেন বাবা পছন্দ হয়ে গেছে। এবার জিবরিল আমিন বলতেছে, বাচ্চারা তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নিবা? জিবরিল আমিন বলছে, তোমাদের সঙ্গে কি আমাকে খেলায় নিবা? বাচ্চারা বলে, শোনো গো,
আপনি কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার পরিচয়টা কি? এর আগে তো আপনাকে কোনো সময় কোনোদিন দেখি না, আর আজকে আমাদের সঙ্গে খেলবেন, কারণটা কি? বলে বাচ্চারে আমার পরিচয়টা নিয়ে লাভ হবে না, আজকে তোমাদের খেলা আমার বড় পছন্দ হয়ে যায়, এই জন্য আমি তোমাদের সঙ্গে খেলতে চাই। তোমরা কি খেলাধুলায় আমাকে নিতে চাও? বাবারে আমরা যেমন বাচ্চাদের খেলাধুলা দেখবেন বাচ্চাদের সঙ্গে আমরাও খেলতে আরম্ভ করি, এরকম অনেক বড় মানুষ আছে না নাই, যে ওদের মনটা বড়, ওদের মনটা বড় পরিষ্কার, তাদের মনে বাচ্চাদের প্রতি মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এই জন্য বাচ্চাদের খেলাধুলা দেখলে তাদের খেলাধুলায় তারাও মত্ত হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে দেখবে অনেক বড়রা খেলাধুলা করে, তবে এখন যে বাচ্চারা খেলাধুলা করে তাদের সঙ্গে বড়রা খেলতে পারবে না, কারণ এখন ওই বাচ্চাদের আগের মতো দৌড়াদৌড়ি খেলা না, আগের মতো গাড়দিন খেলা না, আগের মতো লাঠির খেলা না, আগের মতো আপনার চটির খেলা না, আগের মতো দৌড়াদৌড়ির খেলা না। এখন চুপ করে বাগানের মধ্যে আপনার সাঁকুর উপরে বসে মোবাইলটা হাতে নিয়ে বলছে মার 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 মার, মানে শুধু বলছে মার মার, ফ্রি ফায়ার আর পাবজি, এই গেম ছাড়া আর অন্য গেম না। এখন বাচ্চারা ফুটবলও খেলে না, ক্রিকেটও খেলে না, এখন বাচ্চারা দৌড়াদৌড়ি খেলে না, তাদের শরীর চর্চার বদলে তাদের রোগ বালা হয়ে যাচ্ছে। বলে ঠিক মতো খেতে পারে না, মাথার পেছনে ঘাড়ের উপরে ব্যথা করে, চোখে অল্প দেখতে পায় চোখ ব্যথা করে, মাথা যন্ত্রণা করে, মাজায় ব্যথা করে, পা দুটো ব্যথা করে, খাবার না খেয়ে পেটটা চিপসে গেছে। এগুলোর মূল কারণ হচ্ছে মোবাইল। কথা বললেন 100-র মধ্যে 70%। বাবাজি ভাইরা, এখনকার খেলার সঙ্গে আগের খেলার সঙ্গে তুলনা হবে না, হবে না। এই জন্য বাবারা তখন যেই খেলাগুলো হইতো শরীয়ত মতে খেলা হইতো, আগে যেই খেলাগুলো হইতো ওই খেলাগুলোতে নেকি পাওয়া যাইতো। জিবরিল আমিন বলতেছে বাচ্চারা আজকে তোমাদের সঙ্গে আমি খেলবো, তোমরা কি নিবা? বলে ঠিক আছে, যখন খেলতে চাও আমরা নিব। হযরত জিবরিল আলাইহিস সালাম যখন খেলাধুলা করতে যাবে মাথার নূরখানাকে রাখলো একটা নির্জন জায়গা, একটা জঙ্গলে ঘাসের উপরে যেন রেখে দেওয়া হলো। কেন না কারণ পাগড়ি পরে খেলাধুলা সম্ভব না, মাথার উপরে বোঝা রেখে খেলাধুলা সম্ভব না, এই জন্য নূরখানাকে একটা গাছের উপরে একটা নির্জন জায়গায় রেখে দেওয়া হলো। জিবরিল আমিন বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ে গেল, আল্লাহ আমি জগতের মধ্যে অনেকক্ষণ এসেছি, এখনো আসমানের দিকে ফিরে যায় না। আমি আর দেরি করতে চাই না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চোখের পলকে যেন ঊর্ধ্ব গমনে আপনার উঠতে আরম্ভ করলো। রাবিরা বর্ণনা করেছে, ইতিহাসের পাতায় এসেছে, ইসলামিক কিতাবের মধ্যে এসেছে, একটা চোখের পলকে জিবরিল আমিন এত দ্রুত বেগে চলে একটা চোখের পাতা ফেলতে না ফেলতে প্রথম আসমানে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার জিবরিল আমিনকে কত ক্ষমতা, কত পাওয়ার দিয়েছে। একজন ফেরেশতার যদি এত ক্ষমতা, এত পাওয়ার হয়, আমার নবীর পাওয়ার কত ছিল। আরে বাবাজি ভাইরা, জিবরিল আমিন আল্লাহর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ বলছে, জিবরিল আজকে তোমাকে দেখতে পাই কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মাথার উপরে যে নূরখানা ছিল ওই নূরখানা কোথায় একবার বলো। চট করে যখন মাথায় হাত, নূরখানা যেন নাই, জলদি করে চলে এসেছে। বলে আল্লাহ গো বেয়াদবি মাফ করবে, জগতের মধ্যে রেখে দিয়ে চলে এসেছি। বলে যাও যাও, জলদি করে যাও, নিয়ে আসো আমার নবীর নূরখানাকে, জলদি করে নিয়ে আসো। জিবরিল আমিন জগতের মধ্যে আসলো, আসার পরে দেখছে যে জায়গায় নূরখানাকে রেখেছে ওই জায়গায় যেন নূরখানাকে আর দেখতে পায় না। এবার জিবরিল আমিন ওই বাচ্চাদের জিজ্ঞাসা করে, বলে বাবারা, ও মায়েরা, বলো বলো আজকে এই জায়গায় একটা নূর রেখে গেলাম, একটা জ্যোতি রেখে গেলাম, একটা আলো রেখে গেলাম, আর ওই আলোখানা দেখতে পাই না, তোমরা কি কেউ পেয়েছ? বাচ্চারা বলে না, আমরা পাইনি, আমরা পাইনি। একটা বাচ্চা মহিলা এসে বলতেছে, ওগো আমি নূরখানা পেয়েছি, কিন্তু তুমি কে, তোমার পরিচয়টা দিতে হবে, তবে আমি নূরখানাকে তোমার হাতে উঠাইয়া দিব।
জিবরিল আমিন বলছে বাচ্চারে ওই নূরখানাকে আমাকে দিয়ে দাও, আমার পরিচয় তোমাকে নিতে হবে না, আমার পরিচয় নিলে তুমি ভয় পেয়ে যাবে, আমার পরিচয় নিলে তুমি ডরিয়া যাবে। ও মা, অতএব তুমি আমার পরিচয়টা না নিয়ে তুমি আমাকে নূরখানা দিয়ে দাও। কেন না আজকে পরিচয় নিতে হবে না, এই জন্য বলছে কারণ আল্লাহর ফেরেশতারা মিথ্যা বলতে জানে না, তারা খাবার খাইতে পারে না, তাদের দ্বারা চালাকি হয় না, তাদের দ্বারা চিটারি বাটপারি হয় না, তাদের দ্বারা অন্যায় হয় না। যেই গুণ মানুষের মধ্যে আছে ওই গুণ ফেরেশতাদের মধ্যে না। মানুষকে আমার আল্লাহ তাবারক তাআলা খুব সুন্দর করে তৈরি করেছে, কিন্তু খুব সুন্দর করে তৈরি করার পরেও এই মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বলতেছে ও মা, আমার পরিচয়টা নিতে হবে না, আজকে নূরখানাকে আমার হাতে উঠে দাও। ওই মহিলা বলল শোনো গো, যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা ততক্ষণ পর্যন্ত আমি নূরখানা দেব না। জিবরিল আমিন সব দিক যেন ভুলিয়া দেখছে, পরিচয় না দিলে নূরখানা পাওয়া যাবে না। এবার বলল আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আমি ওই নূরখানাকে জগতের মধ্যে নিয়ে এসেছিলাম মানব রূপে, মানুষ রূপে। আজকে তোমাদের খেলা পছন্দ হয়েছিল, এই জন্য নূরখানাকে রাখিয়া তোমাদের সঙ্গে খেলাধুলায় মত্ত হয়েছিল। এবার ওই মহিলা বলতেছে ওগো জিবরিল, আজকে যেই নূরখানা তোমার মাথার উপরে ছিল নিশ্চয় নূরখানা দামি হবে, নিশ্চয় নূরখানা মানুষ সম্মান বেশি হবে, অতএব নূরখানাকে, এই নূরখানা কি আমাকে বুঝায়া দিতে হবে। হযরত জিবরিল আমিন বলল ও মা জননী শোনো, এই নূরখানাকে তৈরি না করলে আসমান জমিয়ে কীট পতঙ্গ নদী নালা গাছপালা কিছুই তৈরি হতো না। আজকে তুমি তৈরি হতে না, আমি তৈরি হতাম না। ও মা জননী, আজকে নূরখানার জন্য সারা জাহান তৈরি হয়েছে, আজকে নূরখানাকে যদি আমি না ফিরিয়ে নিয়ে যাই আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তবে এই নূরখানা আর কেউ নয়, এই নূরখানা হলো আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন এই কথা শোনার পরে ওই মহিলা বলতেছে, ওই বাচ্চা মেয়ে বলতেছে ও আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন শোনো গো, আজকে নূরখানা আমি তোমার হাতে উঠে দেব, কিন্তু আমি এই নূরখানার মা হতে চাই। জিবরিল আমিন বলতেছে এটা কেমন করে সম্ভব, কারণ নূরখানা হলো আল্লাহ, নূরখানা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি নিয়ে এসেছি সম্মান করার জন্য, আমি নিয়ে এসেছি তাজিম করার জন্য, আমি নিয়ে এসেছি ভ্রমণ করার জন্য, আমি কেমন করে তোমার দায়িত্ব নিতে পারি। ওই মহিলা বলল ও জিবরিল আমিন, তুমি যদি আমাকে কথা না দিতে পারো, এই বাচ্চা এই মুহাম্মদের মা যদি আমি হতে না পারি, এই নূরখানা আমি দিব না। জিবরিল আমিন বলে আল্লাহ, এই নূরখানা একজন মহিলা পেয়েছে আর আজকে তার মা হতে চাইছে। আল্লাহ গো, আজকে তাকে যদি নবীদের মা না বানা তবে নূরখানা দেবে না। আমার আল্লাহ বলে জিবরিল, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড়, যাও যাও যাও। ওই মহিলা যখন ওই মেয়েটি বাচ্চা যখন বলতেছে মুহাম্মদের মা হবে, তুমি বলে দাও সময় হইলে তুমি এই মুহাম্মদের মা হইবে। জিবরিল আমিন বলতেছে এ বাচ্চা নূরখানা দিয়ে দাও, যাও যাও যাও, আমি কথা দিলাম এই নূরখানার মা তুমি হবে। ওই বাচ্চা মেয়েটি বলতেছে জিবরিল, মুখের কথায় হবে না, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সহি স্বাক্ষর করে আমাকে লিখে দাও। বাচ্চা হইলেও কতটা চালাক একবার দেখা। বাবা, এখন বর্তমানে বাচ্চা হইলে অনেক বাচ্চা দেখবেন চালাক আছে, এমন কথাবার্তা বলবে মনে হবে বড় মানুষেরা শিখিয়ে দিয়েছে। কি বলেন? বড় মানুষে শিখিয়ে দিয়েছে। এইরকম চালাক আপনার চতুর বাচ্চা জগতের মধ্যে আছে। ওই বাচ্চা মহিলা যখন এই কথা বললো, জিবরিল আমিন বলতেছে আল্লাহ গো, জান্নাত হইতে সার্টিফিকেট চাইছে, জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করতে চাইছে। আল্লাহ বলে জিবরিল, দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, জান্নাত হইতে
হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে না, আর আমার মুহাম্মদের মা ওই বাচ্চা মেয়েটি হবে। জোরে বলা সুবহানাল্লাহ। জিবরিল আমিন জান্নাত হইতে খাতা কলম নিয়ে এসে সই স্বাক্ষর করে নিল। ওই জায়গায় সই স্বাক্ষর করে নেওয়ার পরে ওই বাচ্চা মেয়েটি নূরখানাকে ঘুরে দিল, আর ওই নূরখানাকে জিবরিল আমিন আসমানের মধ্যে নিয়ে আসলো। যেই বাচ্চাটি নবীর মা হতে চাইল, ওই বাচ্চাটি আর অন্য কেউ না, ওই বাচ্চাটির নাম হলো মা আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটির নামই হলো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি ভাইরা, আমার জিবরিল আমিন নূরখানাকে নিয়ে যখন জগতের মধ্য থেকে যখন আসমানের মধ্যে নিয়ে গেল, আমার আল্লাহ তাবারক তাআলা বলে, জিবরিল রে, আমার মহিমা বোঝা বড় দায়। ও জিবরিল শোনো, আমি আমার নবীকে কার গর্ভে জগতের মধ্যে পাঠাইব, এই জন্য আমি তোমার মাথায় আমার নূরখানাকে দিলাম, তোমাকে জগতের মধ্যে পাঠাইলাম। আর আমার নবীর মা যে হবে, আমি আল্লাহ আগে থেকে আমি রেডি করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক তাআলা সব কিছু যেন আপনার রেডি করে দিলাম। বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা, এবার হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির নূরখানাকে রাখিয়া যেন নিজের কাজে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। বাবাজি ভাইরা, বনি হাশিম গোত্রের মানুষ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। বাবা একটা নয়, দুইটা নয়, 10টা সন্তানের বাবা ছিলেন ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান, যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ভাইরা, ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাবারক তাআলা শব্দের মাধ্যমে দেখাইতে আসে, এই আব্দুল মুত্তালিব শোনো, ইসমাইলের পায়ের গুল্লার ডাবে যে জমজমের পানি উদ্ধার হয়েছিল, ওই জমজমের পানি আবার পুনরায় গায়েব হয়ে গেছে, মাটি দিয়ে মরুভূমির পানি দিয়ে চাপা পড়ে গেছে। ওই জমজমের পানি পুনরায় তোমাকে উদ্ধার করতে হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি, আমার ভাইরা, এবার বেরাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শব্দের মাধ্যমে যখন দেখলেন, শব্দের মাধ্যমে দেখার পরে এবার যে জায়গায় জমজমের পানি ছিল, ওই জায়গায় যাওয়ার পরে দেখছে যেন ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। মূর্তি পূজারীরা মূর্তি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে ওই জায়গা। এবার বাবা কেমন করে জমজম উদ্ধার করবে? এবার আব্দুল মুত্তালিব যখন ওই জায়গায় জমজম উদ্ধার করতে গেল, এবার বাধা পড়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে আমার লাঠি না, আজকে আমার বল না, আজকে আমার ক্ষমতা নাই বলে আজকে তোমরা রদ করে দিলে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব একদিন আসবো, এই জমজমের পানি আমি উদ্ধার করব। বাবাজি ভাইরা, যখন 10টা সন্তান বড় হলো, যুবক যখন হইল, ওই 10টা সন্তানকে লইয়া আবে জমজমের পানি যখন উদ্ধার করতে গেল, এবার যারা কাফের ছিল, বেদিন ছিল, তারা বলল, এই আব্দুল মুত্তালিব, এই জায়গায় জমজমের পানি না, তুমি হয়তো ভুল করতেছ। আব্দুল মুত্তালিব বলে, না না, আমি শব্দের মাধ্যমে দেখেছি এই জায়গায় জমজমের পানি আছে, আজকে এই জায়গাতে জমজম উদ্ধার করব। এবার বলছে, এই জায়গা থেকে জমজম উদ্ধার হবে না। বললো, যদি এই জায়গায় জমজম উদ্ধার না হয়, আমি আজকে আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমি তোমার ধর্মে দীক্ষিত হয়ে যাব, আমিও পুনরায় মূর্তি পূজা করতে আরম্ভ করব। আর এই জায়গায় যদি আমি জমজমের পানি উদ্ধার হয়ে যায়, তোমাদেরকে পুনরায় মুসলমান হয়ে যেতে হবে, নবীর কলমা পড়ে নিতে হবে। এই শব্দে
উভয় উভয় রাজি হইয়া গেল গো। এবার বাবাজি ভাইরা আব্দুল মুত্তালিব যেন ওই জায়গাটাকে খনন করতে আরম্ভ করলেন। এবার খনন করতে করতে যেন জমজমের পানির সন্ধান যেন পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব যেন একটা মানত করে দিলা, আল্লাহ গো আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয় আমি মান ইজ্জত হারিয়ে ফেলবো। আমি যে কাবা ঘরের মধ্যে মারলে আজকে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আল্লাহ গো আজকে মান ইজ্জতের মালিক তুমি। আল্লাহ আজকে জমজমের পানি যদি আমি উদ্ধার করে ফেলতে পারি আমার সব চাইতে প্রিয় সন্তানকে আমি তোমার রাহে কুরবানি করে দিব। যেমন এই মান্নত করে দিয়েছে বাবাজি ভাইরা, ওই জমজমের পানির ফোয়ারা যেন উঠে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় এই অলৌকিক দৃশ্য দেখার পরে ওই সময়ে আব্দুল মুত্তালিবের কাছে বেশ কিছু মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কবুল করেছিল। আব্দুল মুত্তালিব বাড়িতে আসার পরে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। আমার আল্লাহ তাবারক তাআলা শব্দের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি মান্নত করেছিলে, তুমি আমাকে বলেছিলে, আমার কাছে ওয়াদা করেছিলে যে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি তোমার সব চাইতে প্রিয় সন্তানকে কুরবানি করবে। ওই আব্দুল মুত্তালিব তুমি এখনো পর্যন্ত ওয়াদা পূরণ করো না, এখনো পর্যন্ত তুমি এখনো পর্যন্ত তোমার মান্নত পূরণ করো না। অতএব যত তাড়াতাড়ি পারবে তোমার মান্নতটা পূরণ করো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাবা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পর চিন্তা করে, আল্লাহ গো আমি তো কথা দিয়েছিলাম কুরবানি করব বলেছিলাম, আমার সবচাইতে প্রিয় সন্তান যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল করিয়ে দিল, চোখে সুরমা লাগায় দিল, বাবারে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়ে দিলা। করিয়ে দেওয়ার পর এবার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছে, বাকি 9 ভাই পেছন থেকে যেন ডাক দেয়, আব্বা গো আজকে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাওয়া হয়? এত সুন্দর ভাবে সাজায়া, এত সুন্দর ভাবে সুরমা পরায়া, এত সুন্দর ভাবে খুশবু লাগায়া দিয়া, এত সুন্দর ভাবে পোশাক পরিধান করায়া দিয়া কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারা আমি জমজমের পানি উদ্ধারের জন্য আমি আল্লাহকে বলেছিলাম সবচাইতে প্রিয় সন্তানকে কুরবানি করব, এই জন্য আব্দুল্লাহকে নিয়ে যায় কুরবানি দেওয়ার জন্য। অন্যান্য ভাইরা বলল, আব্বা গো আজকে আব্দুল্লাহর বদলে আমাদের কুরবানি দিয়ে দেয়, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দিয়ে না। কেন না? ওই আব্দুল্লাহ হলো আমাদের ছোট ভাই, আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি। আব্বা গো আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, আব্দুল্লাহ যদি জগতের মধ্যে না থাকে, আজকে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? আব্দুল মুত্তালিব বলল, বেটারা আজকে আব্দুল্লাহকে ছাড়া কাউকে কুরবানি দেওয়া যাবে না, আর কারো কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন না? কেন না? আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার আব্দুল্লাহকে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না? আল্লাহর সঙ্গে চালাকি বাবা কারো চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি করা যাবে না, কারণ আল্লাহ তাবারক তাআলার সঙ্গে যারা বাবা চালাকি করবে তাদের চালাকি সঙ্গে সঙ্গে পাকড়াও হয়ে যাবে। পাকড়াও হওয়া তো দূরের কথা, যে নিয়ত করবে এই চালাকি আল্লাহর সঙ্গে করব, তার আগে আমার আল্লাহ ধরে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, ওই আমার মায়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা কুরবানি নিয়ে যাওয়ার দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়।